আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ও ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা মালয় ভাষাতে কয়েকটা চলতি পথের কয়েকটা ভাষা আমরা মানে আঙ্কেলের কাছ থেকে শুনে নেবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের পেজটা অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিশেষ করে অলিভ আছে, আমার এমডি আবু সাদেক আছে, এই পেজটা অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আজকে কোন বিষয়ে কথা বলতে আসছো যদি একটু বলতা, আমি আজকে বিশ্লেষণ আঙ্কেল করতাম। চলতি পথে আমাদের যে দু একটা ভাষা নিয়ে কথা বলবো, খুব একটা বেশি নাই, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। যেমন কেমন আছো? কেমন আছে এটা তুমি বিশেষ করে অনেক ভাষায় বলা যায়। যেমন আমরা যদি বলি বিশেষ করে আরে ভাই, এটা আগেরকার যুগে প্রায় 3-4-10 বছর আগেরকার যুগে আমরা যখন ফিনান্স ছিলাম তখন এই ভাষাটা খুব প্রচলিত ছিল। আরে ভাই, ada sihat, macam mana ope kesehatan, sihat ke, ada sihat tak, apa খাবার, অনেক রকমের বলা যায়। সুতরাং আমরা যদি সহজভাবে বলতে চাই তাহলে বলা যায় যে আপা খাবার, আপা আপা খাবার, খাবার কেমন তখন আছো? ada sihat tak, অর্থাৎ দুটোটাই মানে বলতে গেলে দুটোটাই একই। কেমন আছো, আপা খাবার, কি খবর তোমার, ada sihat, আপনার শরীর সুস্থ ভালো আছে কিনা, তখন বলতে হবে আলহামদুলিল্লাহ, আই ada sihat, ataupun saya sihat, অর্থাৎ সাইয়ে মানে আমি। আক্কু শব্দ বলা যাবে না, আক্কু শব্দ বলবে শুধু মালায়রা। আমরা বিশেষ করে অনেক রকমের অনেক মানুষ আছে যারা অনেক দিন হয়ে যায় মালয়েশিয়াতে, তারা বিশেষ করে একটা শব্দ সবসময় ইউজ করি, এটা হলো আক্কু। আক্কু শব্দ হচ্ছে বিশেষ করে এটা মালায়গের জন্য কিংবা এই দেশিগের জন্য, কারণ এটা একটা মানে পাওয়ার করে কথা বলা। যেমন নেগেরা আক্কু, এটা একটা কথা আছে না, এরকম করে একটা কথা বলে, অর্থাৎ এটা আমার দেশ। তা আমরা যেহেতু প্রবাসী, সেই ক্ষেত্রে এটা আমাদের চলে না, আমাদের বলতে হবে সায়া। সায়া অর্থাৎ আমি। আক্কু বলবো শুধু এই দেশের মানুষেরা, আর যারা ফরেনার তাদের জন্য কি ছায়া। সায়া। আমি ভালো আছি, এখানে কি আলহামদুলিল্লাহ ভাই এতটুকু যথেষ্ট নাকি অন্য অনেক কিছু বলা যায়? যদি তুমি নন মুসলিমের সাথে হও, যেমন চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, বিভিন্ন রকমের মানুষ আছে, তাদের সাথে যদি তুমি হও তাহলে এতটুকু বললে হবে, ভাই আওয়া মাছা মানে, আওয়া মাছা মানে, অর্থাৎ আপনার কি অবস্থা, আওয়া আপা খাবার, আওয়া আছে হাত, অর্থাৎ আপনি কি ভালো আছেন, আপনার শরীর সুস্থ কি ভালো, কিংবা আপনার চলতি পথের কেমন কি অবস্থা। তখন হ্যাঁ যদি ভালো থাকে বলবে ভাই, যদি মুসলিম হয় তখন বলবে আলহামদুলিল্লাহ ভাই। সায়া ভাই। যদি কোনো খারাপ থাকে তখন বলবে যে দাদা ভাই লা, এটা একটু শয়তানি করে বলে। লা শব্দটা বলা যায় কোনো কথার একটা সৌন্দর্য বাড়ানোর জন্য, লা শব্দ কিংবা মা মেয়ে ওটা একটু বলে। যেমন দাদা ভাই লা আলু তারা কাছে দুই মা, কখন বলো আমি ভালো নাই, তুই তারা কাছে দুই ইউ তারা কাছে দুই, অর্থাৎ তুই টাকা পয়সা দোষ না, তাহলে আমি ভালো থাকি কেমনে? হ্যাঁ, ইউ ada duit bagi saya baru sehat lah, saya beli makan apa, boleh beli baju ke apa ke segala barang। segala শব্দ হচ্ছে বিভিন্ন রকমের মাচাম সেগালা, এটা অনেক ক্ষেত্রে বলা যায়। মালয় ভাষাতে 3-4 রকমের বলা যায়। সুতরাং যদি কেউ বলে যে ভালো আছি, নন মুসলিম হলে ঠিক আছে, আর মুসলিম হলে তো অবশ্যই জবাব। যেমন আমরা যদি, যেমন তুমি এখানে বসে আছো, saya datang dari jauh, I tanya you, sini bawa apa, sini bawa apa, অর্থাৎ কাওয়ান, কাওয়ান হলে তো বন্ধু, যদি বলো কাওয়ান সিনি bawa apa, এখানে কি করো, কি করো। যদি শুদ্ধ করে বলতে হয় sini buat apa, ataupun you nak bawa apa kat sini, you nak bawa apa kat sini, অর্থাৎ তুই এখানে কি করতেছিস কিংবা তোর কি প্রয়োজন বলা যাবে। সুতরাং আমরা যারা মালয় ভাষা জানি, অনেকেই জানি, আমাদেরকে শিখাবেন। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো কিছু প্রশ্ন আপনাদের লাগে, অলিভারা আপনারা মেসেঞ্জারে করবেন। যেমন তোমাদের কিছু বলছিলাম আমি আসার সময়, saya datang sini saya tanya you bawa apa, তখন তুমি কি বলবা? saya duduk মা, সুন্দর করার জন্য ব্যবহারটা করা। sini angin banyak kuat, sini angin banyak kuat, angin অর্থ বাতাস, বাতাস banyak cantik punya angin, kita pasal itu duduk sini। আজকে এতটুকু থাকলো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।